বহুত বড় আল্লাহর একজন ওলি বয়ান করেন মজলিসে উপস্থিত অনেক ভক্তবৃন্দ। আজকে বরফের আব্দুল কাদের জিলানীর বয়ানের মৌজু হলো, বিষয়বস্তু হলো আল্লাহর নবীর মেরাজ। মায়ার নবী দয়ার নবী রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত আল্লাহর নবী তিনি মেরাজ করেন। যেই ইসরার কথা, যেই ঐতিহাসিক ভ্রমণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ঐতিহাসিক সফর, সেই মেরাজের সফর, ইসরার সফর, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, সেখানে সকল নবীগণের ইমামতি। তারপরে নবীজি মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ পাকের সাথে কথোপকথন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তার উম্মতকে দিলেন হাদিয়া। এই ঘটনাটা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি মেরাজের সফর শেষ করে আসলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন, সপ্ত আকাশ পাড়ি দিলেন। প্রতি আকাশে আকাশে নবীগণের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা, নামাজ পাইলেন হাদিয়া। ফিরে আসলেন আবার মক্কা, গেলেন উম্মে হানির ঘর থেকে, আবারও ফিরে আসলেন সেই ঘরে। সময় ব্যয় হয়েছে এতটুকু, নবীজি যে বিছানায় শুয়েছিলেন রে যুবক, ওই বিছানাটা এখনো গরম শেষ হয় নাই, এখনো শরীরের তাপটা ঠান্ডা হয় নাই। এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে ঐতিহাসিক সফর, ঐতিহাসিক ভ্রমণ আল্লাহ পাক করাইলেন। অজুর পানি এখনো গড়ায় জায়গা মতো যায় নাই। যেই ঘর থেকে গেলেন ওই বিছানা এখনো স্বাভাবিক হয় নাই। আল্লাহর নবী মায়ার নবী তিনি ফিরে এসেছেন। দয়ার নবী ঘটনা যখনই তিনি উম্মতকে বলতে শুরু করলেন, মক্কার কাফির কুফাররা নবীজির এই ঘটনা নিয়ে মজাক করলো, ঠাট্টা শুরু করে দিল। বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেমন করে সেটা সম্ভব? মসজিদে আকসা তো মক্কা থেকে অনেক দূর, 1000 মাইল পাড়ি দিতে হয়, আবার সেখানে নামাজ হয়েছে, ইমামতিও নবী করেছেন, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলেন। এত লম্বা সফর, এত লম্বা ভ্রমণ, এত অল্প সময়ের ভিতরে কেমন করে সম্ভব? কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। গ্রুপ হয়ে গেল দুইটা। আবু বকর সিদ্দিককে মানুষের যায় বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কি বলে শুনছনি? কয় কি? কয় বলতেছে এতটুকু সময়ের ভিতরে, গত রাতে অল্প সময়ের ভিতরে নাকি এত লম্বা সফর সে করেছে। এটা কোনো বুদ্ধিমানে কোনো মানবো? জ্ঞান আছে যার, বুদ্ধি আছে যার, বিবেক আছে যার, সে কি কখনো সেটা এটা মেনে নিবে? সিদ্দিক আকবর বলেছিলেন, তোমরা কে কি বলো আমরা জানি, আমি জানি না গো, আমি শুনতেও চাই না, তবে শুধু এতটুকু শুনতে চাই, এই কথাটা আমার নবী তার নিজের মুখে বলছেন নি বলে হ। নবী যদি নিজের মুখে নিজের পবিত্র জবানে বলে থাকেন, তাহলে আমি আবু বকর আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি সবার আগে বিশ্বাস করলাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী মায়ার নবীর কথা শোনা মাত্রই সিদ্দিক আকবর বলেছিলেন আমি বিশ্বাস করলাম। সেদিন থেকে আবু বকর সিদ্দিকের উপাধি হয়ে গেল সিদ্দিক, সত্যবাদী। এটা এমনই এক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক সফর, যেটা মানুষের বিবেক, মানুষের বুদ্ধি হ্যাং করবে। এটা মানুষের বুদ্ধিতে আসবে না, বিবেকে ক্যাচ করবে না, মেমোরি সেটা নিবে না। মানুষের ব্রেইন এটা একটা লিমিটেড, আল্লাহ প্রতিটা ব্রেইনের মধ্যে একটা লিমিট দিয়ে দিয়েছেন, কতটুকু পর্যন্ত আমার আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে, অনুধাবন করতে পারে, কল্পনা করতে পারবে, ভাবতে পারবে। এটা একটা লিমিট দিয়েছেন আল্লাহ, আনলিমিটেড নয়। মানুষের ব্রেইন, মানুষের কল্পনা এটা আনলিমিটেড নয়, লিমিটেড। ক্ষমতা নির্ধারণ করা, এর বাহিরে সে ভাবতেই পারবে না, গেলেই সে রং করবে, বাহিরে চিন্তা করলেই কিছু পাবে না। যার কারণে ওই যে আল্লাহ নাই যারা বলে, নাস্তিক, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ নাই। কারণটা কি জানেন? কারণটা হলো আল্লাহ পাক মানুষের ব্রেইনে আল্লাহর সকল সৃষ্টি নিয়ে ভাববার ক্ষমতা তার ব্রেইনে আল্লাহ দিয়ে দিয়েছেন, সৃষ্টি নিয়ে। কিন্তু আল্লাহকে নিয়ে ভাববার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ পাক মানুষের ব্রেইনে দেনই নেই। এটা আল্লাহ মানুষের ব্রেনকে লিমিট করে দিয়েছেন, আনলিমিটেড না, যে তুমি চিন্তা করতে 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 যা চিন্তা করবা তাই সমাধান পাইবা, যা চিন্তা করবা তাই, এমন নয় বিষয়টা, এমন নয়। সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন, আমার সৃষ্টি নিয়ে ভাবো, সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে সৃষ্টি চূড়ান্ত সীমায় তুমি যেতে পারো, ভাবতে ভাবতে অনেক কিছু বের করতে পারো, গবেষণার শেষ পর্যায়ে যেতে পারো। কিন্তু আমি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তাকে নিয়ে ভাবো না, তাকে নিয়ে ভাবলে তুমি কোন কুল কিনারা কোনো সমাধান পাবো না। এজন্যই মানুষ সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে যখন স্রষ্টাকে নিয়ে ভাবা শুরু করে, তখনই বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ঠিক তেমনি ভাবে যেখানে যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে আল্লাহর কুদরত হিসাবে প্রকাশ পেয়েছে, যেটা একান্তই আল্লাহর শক্তি, এখানে মানুষের বুদ্ধি হ্যাং করবে, মানুষের বুদ্ধি বিবেচনা এখানে গিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না। যেমন আল্লাহর নবী অল্প সময়ের ভিতরে মেরাজের ঐতিহাসিক সফর নবীজি কেমন করে করলেন, এই জিনিসটার সমাধান কোনো মানুষ বের করতে পারবে না, কারণ এটা একান্তই আল্লাহর কুদরত ছিল, এটা একান্তই আল্লাহর কুদরত ছিল, আল্লাহর ক্ষমতার ভিতরে ছিল। যার কারণে আল্লাহ পাক এই ঘটনা শুরু করার, আমাদেরকে শোনাইবার শুরুতেই আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ শুরু করছেন। এই কথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এখন আমার বন্ধুর এক ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি, যেই সফর কাহিনী তোমাদের ব্রেইন ক্যাচ করবে না, সমাধান পাবে না, তোমরা তোমাদের বিবেক দিয়ে এর কোনো কুল কিনারা খুঁজে পাবা না। যদি তোমরা যুক্তির আকারে খুঁজতে চাও, কিছুই পাবা না। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আল্লাহর কুদরতের কারণে। এজন্য ঘটনা শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সকল দুনিয়ার মানুষকে এই ঐতিহাসিক সফর শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক ঘটনা এখন শুনতে যাইতেছো, এটা যদি তুমি তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে চিন্তা করো সমাধান বের করার, তাহলে এর কোনো সমাধান খুঁজে পাবা না, বরং তোমাকে এটা ভাবতে হবে আমি আল্লাহর কুদরত হিসাবে। তাই সুবহানাল্লাহ আগেই ফিরেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদদেরকে নিয়ে বক্তব্য করেন, আলোচনা করেন, মেরাজের আলোচনা। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেরাজ করেন। আল্লাহ পাক তারে ভ্রমণ করাইলেন। এই আলোচনা করার ভিতরে পাশ দিয়ে একজন ইহুদি যাইতেছে। ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল।
ইহুদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ও মিয়া, মুসলমানদের শায়েখ, মুসলমানদের পীর, এটা কেমন কথা আপনি বলতেছেন? কেমন কথা বলতেছেন? এটা কি কথা? এটা কি কোনো কথা নাকি? কোনো বুদ্ধিমান এমন কথা বলবে নাকি? বড় পীর বলেন, কোন কথা? ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল, আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে, রাতের অল্প টাইমের ভিতরে। এখনো তার গায়ের যেই বিছানা থেকে উঠে গেলেন, ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই। কেমন করে এটা সম্ভব মানতে পারি না, সেটা বুঝতে পারি না গো। এমন কথা আপনি কেন বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আপনি একটু সময় বসুন, আমি আপনাকে আর একটু কথা বলবো, আর একটু মন দিয়ে কথাটা শুনেন, সব বুঝে আসবে। ইহুদি তখনই বলতেছে, না, আমি আপনার মজলিসে বসবো না, কারণ আমি শুনেছি আপনি বহুত বড় জাদুকর, আপনার কথার মধ্যে অনেক জাদু, আপনার মজলিসে যে আসে সেই নাকি জাদুগ্রস্ত হয়ে যায়, অতএব না, আমি আপনার মজলিসে বসবো না। তবে এমন কথা আর বলবেন না, কারণ এটা কোনোদিন সম্ভব না, হতেই পারে না। অল্প টাইমের ভিতরে 1000 বছর চলে যাবে, অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময়। অসম্ভব। নবীজির এত বড় লম্বা সফর, সেটা 1000 বছরের কাম, অল্প টাইমের ভিতরে এটা কোনোদিন বিবেকবান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না। অতএব আপনি এমন কথা বলবেন না, বিবেকহীন কথা বলবেন না। এই বলে ইহুদি আব্দুল কাদের জিলানীর সঙ্গে একটু বেয়াদবিমূলক কথা বলে সে বাড়িতে চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা, যুব, ওই ইহুদি বাড়িতে যাবার পর যে দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই, পেটের ক্ষুধায় বলতেছে, বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো, আমার পেটের বড় ক্ষুধা গো। বিবি বলতেছে, স্বামী গো, আপনি একটু যান, যায় আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন, গোসলটা দিয়ে আসতে আসতে আমি খানা রেডি করে ফেলবো, কোনো টেনশন আপনি করবেন না। ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য। নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো, ডুব দিল। ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো। ওটার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই। যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয়। ডুব দেওয়ার আগে যেই ঘাট ছিল, ডুব দেওয়ার আগে যেই এলাকা ছিল, এই এলাকাও এলাকা নাই, ওই মানুষগুলো মানুষের মতো নাই। ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না, কিন্তু ডুবতি উঠার পর দেখতে পেল নদীর ঘাটে 2 জন মহিলা নদীর ঘাটে আসছে। আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারলো গো, সে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। শুধু নারী নয়, যুবতী একজন মেয়ে। ওই ইহুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না, একজন যুবতী। অবাক কাণ্ড, আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ, এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী। আর জায়গা এটা কোন জায়গা, কোন জায়গা, জায়গাটাও চিনতেছে না। ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছে, ও বোনেরা, এটা কোন জায়গা? মহিলারা কয়, তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনোদিন দেখি নাই গো, তুমি এখানে কেন এসেছো? তখন ওই ইহুদি ডাক দিয়া কই, বোনেরা রে, আমার একটা কাপড় দাও, বিস্তারিত পরে বলবো, আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম, তবে আমারে তোমরা একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি। কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো।
ওইটা সে হাঁটা শুরু করলো। মহিলাদেরকে বেশি কথা বলল না, শুধু বলল আমি নিজেও জানি না, আমার বাড়ি কোথায় তাও জানি না। ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ, ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে। ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকা একটা যুবক, তার নজর পড়ছে ওই যুবতীর দিকে। নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, পিছনে পিছনে লগ নিল। কাছে যেয়ে বলতেছে, কে আপনি, কোথা থেকে এসেছেন? আমাদের এলাকায় আপনাকে আর কোনোদিন তো দেখি নেই, কিন্তু আপনার যে রূপ, আপনার যে লাবণ্যতা, আপনার যে আকর্ষণ, আমি তো আপনার প্রেমে পড়েছি, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি। সামনের দিকে আর যায় না, বিপদ আরো বাড়তে পারে, ফিতনার সময় সামনে বাড়া ঠিক নয়। আপনার বাড়ি ঘরে এ এলাকায় নয়, অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমার ঘর বাড়ি সহায় সম্পদের কোনো অভাব নেই। এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি তো ছিলাম একজন পুরুষ, পানিতে ডুব দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী, আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়াও ঠিক নয়, বিপদ, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। চিন্তা করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। নিরাপত্তার জন্য সংসার শুরু হলো। সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে, দিন যায়, মাস যায়, বছর যায়। 17 বছর সংসার জীবনে তার কাটল। এর ভিতরে একাধারে 10টা সন্তান তার হয়েছে, 10টাই ছেলে সন্তান। এই দিকে 17 বছর সংসার করার পর 17 বছর পরে তার স্বামী সে কোন এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এখন ওই মহিলা, ইহুদি মহিলা, বাচ্চাগুলা নিয়ে সংসারে একা। তার অতীতের কথা মনে পড়লো, হায় রে, এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে লোক হয়ে গেলাম, কিন্তু ঘটনাটা কেমনে হলো, কিভাবে হলো, আমি কিছুই জানি না। আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই, হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি, কোনো রহস্য বা কোনো একটা ক্লুক পাইতে পারি, কেমন করে এমন হলো। বড় ছেলেটাকে বলছে, বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো, আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি। এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল। যেই ঘাটে ডুব দিয়েছিল, যেই ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায়। ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল। পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতেই সে টের পাইল সে আগের মতোই, শুরুতে যেমন একজন পুরুষ ছিল, সে আবারও সেই পুরুষ হয়ে গেছে। ঘটনা কি, তাকায় দেখে নদীর পাড়ে সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল, ওই অবস্থা কেউ নাই। তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল, আগের স্মৃতির জায়গায় চলে আসলো। তাড়াতাড়ি করে উইটা নগর বাড়ির দিকে দৌড়, ঘরের দিকে দৌড় দিল। যাইতেই তার বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, এত তাড়াতাড়ি কেমন করে আসলেন? আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন, খানা রেডি করি, আপনি গেলেন আর আসলেন, এত দ্রুত কেমন করে আসলেন? মনে হয় আপনি গোসল আজকে করেনি নাই। আমি তো অবাক হয়েছি। ইহুদি বলতেছে, আমি তো অবাক, আমি আরো ভাবছি আমার বিবি বলবে, স্বামী গো, আমি তো খানা লইয়া বৈশা রইছি, তুমি এতক্ষণ কই ছিলা? আমি তো জানি আমার 17 বছরের সংসার, 17 বছরের সংসার আমি পার করেছি, 10টা সন্তান জন্ম দিয়েছি, আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা, গোসল করছো কখন? বিবিটা তুমি কও কি? আমি গেছি আর আইছি না, আমার জীবনে 17টা বছর পার হয়ে গেছে। বিবি কয়, কও কি গো? এই যে দেখো খানা, গরম খানা, এই তো গরম খানা, এখনো খানা গরম রয়েছে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই মজলিসের কথা ইহুদির মনে পড়ল। হ্যাঁ, আমি তো আব্দুল কাদের জিলানী ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম। একজন মানুষ অল্প সময়ের ভিতরে 100 বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময়ের অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব? নবী 7 আসমান পাড়ি দিলেন, আবার আল্লাহর কাছে গেলেন, মসজিদে আকসা গেলেন, ইমামতিও করলেন, আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। কতটুকু সময়ের প্রয়োজন? জান্নাত আল্লাহ দেখাইলেন, জাহান্নাম আল্লাহ দেখাইলেন, এগুলো তো সময়ের প্রয়োজন। এত সময় ব্যয় হলো, অথচ নবী উম্মে হানির ঘরে আবার আয়েশা দেখেন বিছানার উষ্ণতা এখনো স্বাভাবিক হয় নাই, ঠান্ডা হয় না। দৌড় ইহুদি এক দৌড়ে আব্দুল কাদের জিলানীর কাছে যায়, পায়ে পইরা মাপ চায়, হুজুর আপনি আমারে মাফ করেন। আর ঘটনা পরে কইতেছি গো, আগে আমারে কালেমা পড়ে মুসলমান বানা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। बेमुरब्बी कह तुम वानते तिफले दानिश्वर शुदन, बेमुरब्बी कह तुम वानते तिफले दानिश्वर शुदन, कतरा इनका नबाशद बेसदफ गौहर शुदन, दौर हवा यक तायक मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन। ভাইরা বন্ধুরা জন্যই কবি বলেছি, এ ফুটায় ফুটায় নদী তৈরি হয়, অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটা এক সময় আব্দুল কাদের জিলানী হয়, মঈনুদ্দিন চিশতি হয়। একদিনে কোনো কিছু হয় না, সময় করায় করায় যাচাই বাছাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয়। লোকটা যায় কো, হুজুর আর দেরি করতে চাই না গো, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বুঝাইয়া দিছে, শিখাইয়া দিছে। আমার বিবি কয় এখনো ভাত খানা নিয়ে বা বিবি রেডি, এখনো খানাটা গরম রয়েছে। এতটুকু সময়ের ভিতরে আমার জীবনের 17 বছর সংসার পার করেছি, কেউ জানে না আমার জীবনে কি ঘটছে। অতএব হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সব করে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, আল্লাহ পাক বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় হুজুর, বহুত বড় ওলি, মুরিদান নিয়ে যাইতেছেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন। বাচ্চারা খুব, হুজুর এত ভালো, হুজুরের কথা এত সুন্দর, হুজুরের চেহারার মধ্যে এত নূর। ছোট ছোট বাচ্চারা বলতেছে, হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায়, হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবে, আমাদের কথা বলবে, আদব আখলাকের কথা বলবে, তখন আমরা হুজুরের কথা শুনবো আর হুজুরের কাছে একটা আবদার করব। বাচ্চাগুলা কয় ঠিক আছে। সবাই সিদ্ধান্ত নিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি পাশ দিয়ে যাইতেছেন, বাচ্চারা পাশে আসছে, উনি আদর করতেছেন, আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনার কাছে আবদার করবো, ছোট আবদার। বড় পীর বলেন কি আবদার করবা বলো? আমরা জিলাপি খাবো।
সঙ্গী সাথীরা বলতেছে, হুজুর আপনাকে যাইতে হবে না, আমরা একজনে যায় বাজার থেকে জিলাপি নিয়ে আসি। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন, না, তোমাদের কেউ যেতে হবে না, বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে, আমি জিলাপি আনতে যাব। এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন, যা একটা দোকান পেলেন, দোকানদারকে সালাম জানালেন। দোকানদার কয়, হুজুর আপনি আব্দুল কাদের জিলানী? বলে, কেমনে বুঝছ? কয়, হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশের কাছে আমি দোয়া চাইছি, আমার দোকানটার মধ্যে বরকত নাই, শুধু লস আর লস। দরবেশে কয়, আমার কাছে দোয়া না, আমি একজন লোকের কথা তোমারে বলবো, যিনি কিছুক্ষণের ভিতরে তোমার দোকানে আসবে, তার কাছে তুমি দোয়া চাইও, বরকত আল্লাহ বাড়াইয়া দিব। কে তিনি? কয়, বাগদাদের বহুত বড় ওয়ালি, বহুত বড় বুজুর্গ, সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী। এজন্য আমি মনে করেছি আপনি আব্দুল কাদের জিলানী। বলে, হুজুর একটু দোয়া করেন, আমার দোকানটার মধ্যে লস আর লস, একটু যদি আপনার বরকতে লাভ হয়। বড় পীর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বরকত তুমি বাড়ায় দিও। লোকটা হুজুরকে কিছু এরকম জিলাপি দিল। হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন। এই দিকে বাচ্চাগুলি জিলাপি পায়া তারা বড় খুশি, বড় খুশি, বাচ্চারা বড় খুশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুরিদান যারা ছিল তারা এখনো বুঝে নাই আব্দুল কাদের জিলানী কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন, মুরিদ কাউকে কেন পাঠান নেই। একদিন বেশ কিছুদিন পর মুরিদান নিয়ে বসা, হঠাৎ করে একটা লোক খাঞ্চা ভরা জিলাপি নিয়ে আইসা হুজুরের কাছে সালাম দিয়া, হুজুর এই যে নেন, আমার আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলাপি আনতে যায় একটু দোয়া করার কারণে আল্লাহ আমার ব্যবসার মধ্যে এমন বরকত বাড়াইয়া দিছে, বরকত আর বরকত। এজন্য খুশিতে আমি আপনার কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছি। তখন মুরিদানরা বুঝতে পেরেছে আব্দুল কাদের জিলানী কেন মুরিদ কাউকে বাজারে না পাঠাইয়া নিজে গেছিলেন, কারণ ইলহাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। জিলানীর অন্তরে লোকটার ব্যবসার বরকতের জন্য তুমি তার দোকানে যাই একটু পা লাগাও। এজন্য খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া খায়ের করানো, আল্লাহ তাদের উসিলায় অনেক সময় বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। মায়ার নবী, দয়ার নবী তো নিজেই বরকত ছিলেন। নবীজির এরকম মুরিদ, নবীজির এরকম উম্মত যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদের হাতে পায়ে জবানে আল্লাহ পাক বরকত রাখছেন। প্যার হাজিরিন, এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই উম্মতের বহুত বড় সম্পদ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি। ছোট্ট কাল থেকে যিনি মার কথার অমান্য করতেন না, ছোট কাল থেকে যিনি সত্যবাদী ছিলেন, এই সত্য বলার কারণে শিশু বয়সে উনার উসিলায় বহুত বড়